নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব দেবহূতির প্রশ্ন এবং কপিল কর্তৃক ভক্তিযোগের মাহাত্ম্য বর্ণন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি দেবহূতির প্রশ্ন এবং কপিল কর্তৃক ভক্তিযোগের মাহাত্ম্য বর্ণন। শৌনক মুনি প্রশ্ন করলেন, হে সুত, তত্ত্বসমূহের সাংখ্যকর্তা অর্থাৎ সাংখ্য শাস্ত্র প্রবর্তক ভগবান কপিল সাক্ষাৎ অজন্মা নারায়ণ হয়েও লোকেদের আত্মজ্ঞান জানানোর জন্য নিজ যোগ মায়া প্রভাবে সাধারণের মতো জন্মগ্রহণ করেছিলেন। আমি অনেক ভগবত কথা শ্রবণ করেছি, তবু এই যোগী প্রবর পুরুষোত্তম কপিল দেবের কীর্তিগাথা শুনে আমার ইন্দ্রিয় সকল তৃপ্ত হচ্ছে না। সর্বতোভাবে স্বতন্ত্র শ্রীহরি নিজের যোগমায়াকে আশ্রয় করে ভক্তের ইচ্ছা অনুসারে দেহ ধারণ করে যেসব লীলা করেন সেসবই কীর্তনীয়। সুতরাং আপনি অনুগ্রহ করে সেই সব লীলা কাহিনী আমার কাছে কীর্তন করুন। আমি অতি শ্রদ্ধা সহকারে সেই সব লীলা কাহিনী শুনতে অভিলাষী। সুত বললেন, হে মুনিবর, আপনারই মতো মহাত্মা বিদুর যখন এই আত্মবিদ্যা বিষয়ে প্রশ্ন করেছিলেন, তখন ব্যাসদেবের বন্ধু ভগবান মৈত্রেয় ঋষি আনন্দিত হয়ে এই রকম বলেছিলেন। মৈত্রেয় ঋষি বললেন, হে বিদুর, পিতা কর্দম ঋষি সন্ন্যাস গ্রহণ করে বনে চলে যাবার পর ভগবান কপিল মায়ের প্রিয় কাজ করার জন্য সেই বিন্দু সরোবর তীর্থেই বাস করতে লাগলেন। একদিন তত্ত্ববেত্তা ভগবান কপিল কর্মকলাপ থেকে নিবৃত হয়ে নিজের আসনে বসেছিলেন। সেই সময় ব্রহ্মার বাক্য স্মরণ করে দেবহূতি তাকে প্রশ্ন করলেন। দেবহূতি বললেন, হে ভূমন, সর্বব্যাপিনী, হে প্রভু, এইসব উচ্ছৃঙ্খল ইন্দ্রিয়বর্গের বিষয় ভোগের আসক্তিতে আমি কিছুতেই স্থির চিত্ত হতে পারছি না, এবং এই আসক্তি পূরণে নিরত থাকার ফলে আমি ঘোর অন্ধকারময় অজ্ঞানে পতিত রয়েছি। সম্প্রতি তোমার কৃপায় আমার এই জন্ম মৃত্যুরূপ চক্রের বুঝিবা শেষ হয়ে এসেছে। তাই আজ এই দুস্তর অজ্ঞান অন্ধকার থেকে উদ্ধার করার জন্য উদ্ধারকর্তা সুন্দর নেত্রস্বরূপ তোমাকে পেয়েছি। তুমি সমস্ত জীবের প্রভু ভগবান আদি পুরুষ তথা অজ্ঞান অন্ধকারে অন্ধ জীবের নিকট নেত্রস্বরূপ সূর্যের মতো উদিত হয়েছ। হে দেব, এই দেহ গেহের প্রতি আমি আমার ইত্যাদিরূপ যে দুরাগ্রহ মানুষের জীবনে উপস্থিত হয়, সেও তুমিই করেছ। অতএব তুমি আমার এই মহামোহ দূর করো। তুমি তোমার ভক্তজনের সংসার রূপ বৃক্ষ ছেদনের পক্ষে কুঠারের মতো। আমি প্রকৃতি এবং পুরুষের তত্ত্বজ্ঞান লাভের আগ্রহে শরণাগত বৎসল তোমার শরণ গ্রহণ করছি। তুমি ভাগবত ধর্মবিত্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমি তোমাকে প্রণাম করছি। শ্রী মৈত্রেয় বললেন, মাতা দেবহূতি এইভাবে যে ইচ্ছা প্রকাশ করলেন তা পরম পবিত্র এবং মোক্ষ পথে মানুষের আগ্রহের সৃষ্টি করে। সেই অভিলাষের কথা শুনে আত্মজ্ঞানী এবং স্বজনগণের আশ্রয় কপিলদেব মনে মনে তার প্রশংসা করে ঈষৎ হাস্য শোভিত বদনে বললেন। ভগবান কপিলদেব বললেন, মাতা, আধ্যাত্ম যুগেই মানুষের আত্মান্তিক কল্যাণের মুখ্য সাধন। এই আমার অভিমত। এই যোগের দ্বারা প্রাকৃত সুখ এবং দুঃখের সর্বতোভাবে নিবৃত হয়ে যায়। হে সাধ্বী, সর্বাঙ্গ সম্পন্ন সেই পরমাত্ম যোগ প্রথমে আমি শ্রবণেচ্ছু নারদাদি ঋষিদের সমীপে উপদেশ করেছিলাম। এখন তোমার কাছে সেই যোগেই শোনাচ্ছি। জীবের চিত্তই তার বন্ধন এবং মুক্তির কারণ। বিষয়ে আসক্ত হয়ে পড়লে সেই চিত্ত বন্ধনের কারণ হয়, আর পরমাত্মাতে অনুরক্ত হলে সেই চিত্তই মুক্তির কারণ হয়। মানুষের মন
যখন দেহাদিতে অহংবুদ্ধি এবং গেহাদিতে মমত্ব বুদ্ধিজনিত কাম, লোভ ইত্যাদি বিকার থেকে মুক্ত হয়ে শুদ্ধ নির্মল হয়ে যায়, তখন সেই মন সুখ দুঃখ শূন্য হয়ে সমভাবাপন্ন অবস্থায় এসে যায়। তখন জীব নিজের জ্ঞান, বৈরাগ্য, ভক্তিযুক্ত হৃদয়ে আত্মাকে প্রকৃতির অতীত, সম্পর্ক শূন্য অর্থাৎ অবিদ্যা বিমুক্ত একমাত্র একমেবাদ্বিতীয়ম, ভেদরহিত, অখণ্ড, স্বয়ং প্রকাশ সূক্ষ্ম, অখণ্ড ও উদাসীন অর্থাৎ নির্লিপ্ত সুখ দুঃখ শূন্য রূপে দর্শন করে এবং প্রকৃতিতে দুর্বল সামর্থ্যহীনা বলে বুঝতে পারে। যোগীদের কাছে ভগবত প্রাপ্তির জন্য সর্বাত্মা শ্রী হরির প্রতি একান্ত ভক্তি ভিন্ন দ্বিতীয় কোনো মঙ্গলময় পথ নেই। বিবেকী পুরুষগণ সঙ্গ অর্থাৎ আসক্তিকে জীবাত্মার দৃঢ়বন্ধন পাশ বলে মনে করেন, কিন্তু সেই সঙ্গ বা আসক্তি যদি সাধু মহাত্মাদের প্রতি নিবদ্ধ হয় তবে মুখের উন্মুক্ত দ্বার হয়ে যায়। যে সকল লোক সহিষ্ণু, দয়ালু, সমস্ত প্রাণীগণে সুহৃত, কারো সাথে শত্রুতা বুদ্ধি রাখেন না, শান্ত সরল স্বভাব এবং সজ্জনগণের প্রতি সম্মান পরায়ণ, আমার প্রতি দৃঢ় অনন্য ভক্তিযুক্ত, আমার এই জন্য সমস্ত কর্ম এবং আত্মীয় বান্ধবদের উপর ত্যাগ করেন এবং মদগত চিত্তে আমার পবিত্র কীর্তি কথা শ্রবণ এবং কীর্তন করেন, সংসারের নানাবিধ তাপ সেই সব ভক্তদের কখনো ব্যথিত করতে পারে না। হে সাধ্বী, এই সব সর্বসঙ্গ পরিত্যাগী মহাপুরুষরাই সাধু। সেই সাধুসঙ্গই তোমার একান্ত প্রার্থনীয় হওয়া উচিত, কারণ সেই সাধুসঙ্গ আসক্তিজনিত সমস্ত দোষ হরণ করে নেয়। সাধুজনের সমাগমে অর্থাৎ সাধু সঙ্গে হৃদয় এবং কর্ণের সুখদায়ী আমার শক্তির বর্ণনাকারী কথাসমূহ আলোচিত হয়ে থাকে। সেই সব কথা শ্রবণে, অনুশীলনে শীঘ্রই মুক্তিপথের প্রতি শ্রদ্ধা, প্রেম এবং ভক্তির ক্রমশ বিকাশ হবে। তারপর আমার সৃষ্টি নির্মাণ আদি লীলা চিন্তা করতে করতে প্রাপ্ত ভক্তির দ্বারা লৌকিক এবং পারলৌকিক সুখের প্রতি বৈরাগ্য হওয়ার পর মানুষ সাবধানে সুখ সাধ্য ভক্তিযোগের দ্বারা সমাহিত হয়ে চিত্তকে বশীভূত করবার জন্য যত্নশীল হয়। এইভাবে প্রকৃতির গুণত্রয় থেকে উৎপন্ন শব্দাদি বিষয়সমূহ ত্যাগ, বৈরাগ্যযুক্ত জ্ঞান, যোগ সাধনা এবং আমার প্রতি সুদৃঢ় ভক্তি, এই সকল উপায়ে জীব সকলের অন্তর্যামী আমাকে এই শরীরেই লাভ করে। দেবহূতি বললেন, হে ভগবান, তোমার প্রতি সমুচিত ভক্তির স্বরূপ কি এবং আমার মতো অবলার পক্ষে কি ধরনের ভক্তি করা উচিত যাতে করে আমি সহজেই তোমার মোক্ষপদ লাভ করতে পারি? হে নির্বাণ স্বরূপ প্রভু, হে যোগের দ্বারা তত্ত্বজ্ঞান লাভ হয় এবং লক্ষ্যভেদী বাণের মতো যা অমোঘ, তোমার উপদিষ্ট সেই যোগীর লক্ষণ কি? তার অঙ্গেরই বা কত প্রকার ভেদ? হে শ্রী হরি, এই সব বিষয় তুমি আমার মতো অল্পবুদ্ধি নারীকে এমনভাবে বুঝিয়ে বলো যাতে তোমার অনুগ্রহ আমার মধ্যে নারী ও এই দুর্বোধ্য বিষয়কে অনায়াসে বুঝতে সামর্থ্য হয়। মৈত্রেয় মুনি বললেন, হে বিদুর, যার শরীর থেকে তিনি স্বয়ং আবির্ভূত হয়েছেন, নিজের মায়ের এই অভিপ্রায় জেনে কপিল দেবের হৃদয় স্নেহাকৃষ্ট হল। তিনি প্রকৃতি, পুরুষ ইত্যাদির তত্ত্ব নিরূপণের শাস্ত্র, যাকে সাংখ্য বলা হয়, সেই সাংখ্য শাস্ত্র উপদেশ করলেন এবং বিস্তারিতভাবে ভক্তি এবং যোগের উপদেশ করলেন। শ্রী ভগবান বললেন, হে মাধব, শ্রী ভগবানের প্রতি একাগ্রচিত্ত পুরুষের বেদ বিহিত কর্মে নিরত ও বিষয়াদি জ্ঞান প্রকাশকারী ইন্দ্রিয় রাজির শুদ্ধ সত্যময় শ্রী হরির প্রতি যে নিষ্কাম স্বাভাবিক তদুন্মুখতা, তারই নাম ভগবানের অহৈতুকী ভক্তি। এই ভক্তি মুক্তির চেয়ে শ্রেষ্ঠ, কারণ জঠর আনন্দ যেমন ভুক্ত অন্নপানাদি জীর্ণ করে থাকে, সেইভাবে এই ভক্তি কর্ম সংস্কারের আধার রূপ লিঙ্গ শরীরকে অবিলম্বে ভস্মীভূত করে দেয়। আমার চরণ সেবার আসক্ত, আমার প্রসন্নতার জন্য কর্ম অনুষ্ঠানকারী একনিষ্ঠ ভক্তগণ পরস্পর মিলিত হয়ে ভক্তি গদগদ চিত্তে আমার এই লীলা চরিত্র চর্চায় নিবিষ্ট থাকে। তারা আমার সাযুজ্য মোক্ষ ইচ্ছা করেন না। হে মাধব, সেই সব সাধুগণ অরুণ নয়ন মনোহর মুখার বিন্দুযুক্ত আমার পরম সুন্দর অভয় দিব্যরূপ দর্শন করে
সপ্রেম বাক্যা লাভও করে, যার জন্য বড় বড় তপস্বীগণ লালায়িত থাকেন। আমার সেই সকল রমণীয় পাদপদ্মাদি অবয়ব, উদার হাস্যবিলাস, মনোহর দৃষ্টিপাত এবং সুমধুর বাণী সম্বলিত সেই রূপ মাধুরী তাদের মন এবং ইন্দ্রিয় সমূহ অপহরণ করে। তাদের মুক্তির ইচ্ছা না থাকলেও আমার প্রতি এই ভক্তি তাদের পরমপদ লাভ করায়, ব্রহ্মানন্দ লাভ করিয়ে থাকে। অবিদ্যার নিবৃত্তি হওয়ার যদিও সেই ভক্তদের আমার কৃপা প্রদত্ত সত্য লোকাদি ভোগ সম্পত্তি, ভক্তির ফলে স্বয়ং প্রাপ্ত ও নিয়ামাদি অষ্টসিদ্ধি অথবা বৈকুণ্ঠ লোকের ভাগবতী ঐশ্বর্য কামনা করেন না, তবুও বৈকুণ্ঠ ধামে গমন করে সেই সব বিভূতি তারা স্বাভাবিকভাবেই প্রাপ্ত হন। আমি যাদের একমাত্র প্রিয়, আমি যাদের আত্মা, আমি যাদের পুত্র, আমি যাদের মিত্র, আমি যাদের গুরু, আমি যাদের সুহৃত এবং ইষ্টদেব, সেই সকল মদাশ্রিত ভক্তগণ শান্তিময় বৈকুণ্ঠ ধামে গিয়ে কখনো দিব্য ভোগ থেকে বঞ্চিত হন না। আমার কালচক্রও তাদের গ্রাস করতে পারে না। হে মাতো, যারা ইহলোক এবং পরলোক এই উভয় লোকের অনুবর্তনকারী তথা বাসনাময় সূক্ষ্ম দেহ, লিঙ্গ, শরীর এবং দেহাদি সমৃদ্ধ ধন, পশু, গৃহাদি এবং অন্যান্য সমস্ত সঞ্চয় পরিত্যাগ করে অনন্য ভক্তি দ্বারা সর্বব্যাপী আমাকেই ভজনা করে, তাদের আমি মৃত্যু রূপ সংসার সাগর থেকে পার করে দিই। আমি সাক্ষাৎ ভগবান, প্রকৃতি ও পুরুষের নিয়ন্তা, সমস্ত প্রাণীর আত্মা। আমি ছাড়া অন্য কিছুর শরণাগতি জীবকে মৃত্যুরূপ মহাভয় থেকে মুক্তি দিতে পারে না। আমার এই ভয়ে বায়ু প্রবাহিত হয়, আমার এই ভয়ে সূর্য তাপ প্রদান করে, ইন্দ্র বর্ষণ করে, অগ্নি দহন করে। আমার এই ভয়ে যম মৃত্যু নিজ কর্তব্য কর্মে প্রবৃত্ত থাকে। যোগীগণ জ্ঞান বৈরাগ্যযুক্ত ভক্তিযজ্ঞের দ্বারা অত্যন্তিক মঙ্গল লাভের জন্য আমার অভয় চরণ কমলের আশ্রয় গ্রহণ করে। তীব্র ভক্তিযোগের দ্বারা আমাদের চিত্ত সমাহিত করাই হল এই জগতের মানুষের পক্ষে পরম পুরুষার্থ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে মহদাদি ভিন্ন ভিন্ন তত্ত্বের উৎপত্তি বর্ণন এই পর্ব নিয়ে আসব। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণের জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ করি চ্যানেলের সাথে থাকুন। আজ এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।